কোরবানির ঈদ সামনে রেখে আরেক দফায় বেড়েছে মশলার দাম। কেজিতে বেড়েছে 50 থেকে 500 টাকা পর্যন্ত। এলাচ বিক্রি হচ্ছে 3600 টাকা কেজি, ডিমের হালি 50 টাকা। মাছ, মাংস, সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। মেজবাহ হাসানের রিপোর্ট। দম বন্ধ বাবা, মনে হয় কি মরে গেলে বাঁচছি। বাজারে আসতে হইব না, একটা শান্তি। বাজারে আইয়া মাথা গরম হয়ে জায়গা, মানে কিছুই কিনতে পারি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত এই সরকারি চাকরিজীবীর। প্রতি মাসে ঋণ করে থাকতে, বাকি টাকা দিয়ে যে এখন যে বাজার করছি, এই দোকানে হয়তো থাকতে পারে। আর এই বেসরকারি চাকরিজীবী কর্য করা টাকায় করছেন বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে অপরিহার্য চাহিদা মেটাতে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। আমার ইনকামের তুলনায় খরচ যদি হিসাব করি, তাহলে প্রতি মাসে আমাকে ধার করে তারপরে সংসার চালাতে হয়। বেতনের হিসাব করতে গেলে আমার খরচ তো আসতেছে না, এবং আমার প্রতি মাসে হিসাবে আমি দেনা হচ্ছি। কারণ আমার যে বেতন 20,000 25,000 বেতন, এই বেতনও তো আমার বাজারে হচ্ছে না। কোথায় যাবো এখন? গ্রামে গেলে তো কোনো কাজ জানি না, মানে চাকরি বাকরি করতে হইব, খাইতে হইব, ঢাকায় থাকতে হইব, এতটুকু জানি। গেল এক সপ্তাহের তুলনায় আবার বেড়েছে প্রায় সব মশলার দাম। জিরার কেজি 750 টাকা, গেল সপ্তাহে ছিল 600। আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব পণ্যে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। বর্ষাকাল আইলে মনে করেন যে কেজি 300 350 এরকম হয়ে যাবে। দিন কিংবা সপ্তাহ ভেদে দামের এমন তারতম্যে ক্ষুব্ধ ক্রেতারা, তবে বিক্রেতাদের জবাব দায়সারা। সবজির বাজার ভাই যদি মার্কেটে অফার থাকে তাহলে দাম কমবো, শর্ট থাকলে 40 টাকাটা 80 টাকা হয়ে যেতে পারে। এক এক দিন এক এক রকম দিন, ওই শুক্রবার একরকম, এই শুক্রবার মানে মিলাইতে পারতেছি। আমাদের যে ইনকাম লেভেল আমাদের, তাতে এই বাজার আমাদের পক্ষে সাপোর্ট দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবজির সর্বনিম্ন কেজি 40 টাকা, 250 টাকার নিচে 1 কেজি মাছও মিলছে না। শাকের আটি কিনতে গুনতে হয় অন্তত 15 টাকা। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা।